দিনের নবী মুস্তাফা রাহমাতুল লিল আলামিন মায়ার নবী ডেকে বলেন, এই ইমানদারেরা, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে আরেকটি হাদিস এসেছে, কিয়ামতের ময়দানে ওয়াজিআ ইয়াউমাইদিন বিজাহান্নাম, যেদিন জাহান্নামকে কিয়ামতের ময়দানে আনয়ন করা হবে, জাহান্নামের ভয়াবহতা নিয়ে দিনের নবী মুস্তাফা রাহমাতুল লিল আলামিন বলে দিলেন, উম্মত জাহান্নাম কেমন হবে, জাহান্নামে কি অবস্থান করবে। জাহান্নামের ভিতরে এত বড় বিশাল একটি সাপ থাকবে, যার নাম হলো হুরাইস। হুরাইস সাপকে যদি আপনি প্রশ্ন করেন, সাপ দুনিয়াতে এত বড় বড় বিশাল সাপগুলো দেখলাম, অজগর সাপ দেখেছি, এত বড় বিশাল জাহান্নামের সর্ব থুর মতো এত বড় বিশাল সাপ আমি দেখি নাই। হুরাইস সাপ, তোমার আকৃতি কেমন হবে, তোমার দৈর্ঘ্য কেমন হবে, তোমার প্রস্থটা কেমন হবে জানতে চাই। সাপ ডেকে বলে, রে আল্লাহর বান্দা, আল্লাহর বান্দারে, আমি এত বড় বিশাল, আমার মাথাটা হবে আসমানে, আমার লেজটা হবে জমিনে। জোরে কোন আল্লাহু আকবার। সকলে আওয়াজে বলি আল্লাহু আকবার। জাহান্নাম ময়দানে মাশরে আনয়ন করা হবে। এই জাহান্নামের ভেতরে একটা সাপ জাহান্নাম থেকে মাথাটা বাহির করে ডাকতেছে। হরেশ নামক সাপটা ডাক দিচ্ছে, চিৎকার মারে আর চেঁচামেচি করতেছে। সাপটাকে জিবরিল সালাতুস সালাম ডাক দিলেন, সাপ হরেশ, তুমি এত চেঁচামেচি করো, চিৎকার মারো, তার কারণ কি? কয়, আমি দুইটা মানুষকে সন্ধান করতেছি, তালাশ করতেছি, যারা আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে দিচ্ছে, লোভের কারণে আত্মীয় মানুষের সম্পর্ক নষ্ট করে দিচ্ছে, সম্পদকে মান কাতা মিরাসা ওয়ারিসিহি কাতা আল্লাহু মিরাসাহু মিনাল জান্নাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মায়ান নবী বলে দিচ্ছেন, উম্মত যারা আত্মীয়তার সম্পর্ক নষ্ট করে ফেলে, যারা আপনজনদের সম্পর্ক নষ্ট করে ফেলে, আপনজনদের সম্পত্তিটাকে নষ্ট করে ঠকাইয়া ফেলে, হাসরের ময়দানে আল্লাহ তাআলা তার জান্নাতের অংশটাকে কেটে দিবেন। জোরে কর নাউযুবিল্লাহ। আরো জোরে আওয়াজে বলেন নাউযুবিল্লাহ। জি, এই জন্য আল্লাহর বান্দারা যখন ওই দুনিয়া ছেড়ে কিয়ামতের ময়দান যখন উঠবে, ওই ময়দানে মাশরে ওঠার পরে বান্দা যখন ওই ময়দানে হিসাব নিকাশে আল্লাহ পাকের হুকুমে যখন বান্দা যাইয়া দাঁড়াইয়া যাবে, ওই ময়দানে মাশরে যেদিন জাহান্নামকে দেখে, ওই হুরাইস সাপটাকে দেখে বলবে, সাপ, জিবরাইল আলাইহিস সালাম বললেন, সাপরে তুমি এত চেঁচামেচি করো, তার কারণ কি? কয়, আমি শরাবখোরদেরকে তালাশ করতেছি এবং যারা আত্মীয়তার সম্পর্ক নষ্ট করে আমি এদেরকে তালাশ করতেছি। কয়, কি করবা? কয়, আরো 5 শ্রেণীর লোক আমি এদেরকেও ছাড়ব না। জোরে কর নাউযুবিল্লাহ। জিবরিল ডাক দিয়ে বলে, হুরাইস 5 শ্রেণীর লোক কারা আমি জানতে চাই। জিবরিল আলাইহিস সালামকে হুরাইস সাপটি ডাক দিয়ে বলে, রে জিবরাইল, 5 শ্রেণীর মানুষ আমি যাদেরকে তালাশ করি, যাদেরকে আমি সন্ধান করি। নাম্বার 1, যারা নামাজ ছেড়ে দেয়, নামাজ আদায় করে না। মসজিদে মুয়াজ্জিন আযান দিচ্ছে, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, কল্যাণের দিকে চলে আসো বান্দা, নামাজের দিকে চলে আসো, নামাজের দিকে চলে আসো, কল্যাণের দিকে চলে আসো। রে বান্দা, বান্দা নামাজ আদায় করে না, বেনামাজি মানুষকে আমি তালাশ করতেছি, শরাবখোরদেরকে আমি তালাশ করতেছি, সুদখোরদেরকে আমি তালাশ করতেছি। আমি আরেক শ্রেণীর লোককে আমি তালাশ করি, যারা যাকাত আদায় করে না, মালে নেসাবির মালিক হইয়া যাকাত দান করে না। আজকে হাসরের ময়দানে, কিয়ামতের ময়দানে তাদের মতো পিপাসার্থ আর অনাহারি কাউকে খুঁজে পাওয়া যায় না। যিনি নবী মুস্তাফা রাহমাতুল লিল আলামিন মায়ান নবী ডাক দিয়ে বলে, উম্মত আমি যখন জিবরিল আলাইহিস সালাম মেরাজের রজনীতে আমাকে ডাক দিচ্ছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ তো আপনাকে দাওয়াত দিচ্ছেন, নবী গো, আপনি মেরাজে যাবেন গো নবী, আপনাকে আল্লাহ তাআলা মেহমানদারি করাবে। সেই দিন আমি যখন বিশাল বড় একটা মাঠ দেখলাম, একটা মাঠ ময়দানে যাইয়া দেখি কিছু কিছু লোকেরা কঙ্কর, ইট, পাথরগুলো তালাশ করে, সন্ধান করে, তলব করে, ওরা যেন দাঁত দিয়ে সিবাইয়া সিবাইয়া কাটছে। গাছের চিকন চিকন পাতাগুলো, লতা পাতাগুলো তারা তুকিয়ে তুকিয়ে কুচ করে, সন্ধান করে, তলব করে তারা খাচ্ছে। আমি জিজ্ঞেস করলাম, জিবরাইল, ওই শ্রেণীর লোকের কারা? এইরকম অনাহারি আর ক্ষুধার্ত পিপাসার্ত লোক আমি জীবনে দেখি নাই।
জিবরিল ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দিনের নবী মুস্তাফা, নবী গো, এরাই হলো আপনার উম্মতের মধ্যে এক শ্রেণীর উম্মত যারা যাকাত প্রদান করে নাই গো নবী। কোটি 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 টাকার মালিক হয়ে গেল নবী গো, মালে নেসাবের মালিক হয়ে গেল, হিসাব করে যাকাত আদায় করে নাই, এতিম মিসকিনদেরকে হক দেয় নাই, মিসকিনদেরকে ভালোবাসে নাই, এতিমদেরকে মহব্বত করে নাই। যারা যাকাত প্রদান করে নাই গো নবী, ওয়াল্লাযীনা ইয়াকনিজুনা আয-যাহাবা ওয়াল ফিদ্দাতা ওয়া লা ইউনফিকুনাহা ফি সাবিলিল্লাহি ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। আল্লাহ ঘোষণা দিলেন, আমি তাদের জন্য যারা যাকাত দান করে নাই, এতিম মিসকিনদেরকে ভালোবাসে নাই, তাদের প্রাপ্য দেয় নাই, মালে নেসাবের মালিক হয়ে সম্পত্তি মাইনাস হয়ে যাবে বলে মিসকিনদের হক আদায় করে নাই, ওই সকল মানুষকে আমি আল্লাহ এইভাবে আযাব দিয়ে থাকি। তিনি নবী মুস্তাফা জিবরিল খেদাক দিয়ে বলে, জিবরাইল, জিবরাইল, ওই সকল লোকেরা খারাপ। জিবরিল দেখে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দিনের নবী গো, এরাই হলো আপনার উম্মতের মধ্যে এক শ্রেণীর উম্মত যারা যাকাত প্রদান করে নাই। আল্লাহ নবী দেখে বলে, আমার উম্মতের জন্য এত অনাহার আর অনাহারি আর এত ক্ষুধার্ত পিপাসার্ত। দিনের নবী বলে, ওরা যেন রাজপ্রাসাদে ওরা থাকছে, ওরা দুনিয়াতে টাকা পয়সার মালিক ছিল, ইচ্ছে মতো তারা খাওয়া দাওয়া করেছে, কিন্তু মিসকিনের হক আদায় করে নাই, হকদারের হক দেয়নি। এই জন্য আল্লাহ তাআলা কবর থেকে তাদেরকে হাসরের ময়দানে পিপাসার্ত আর ক্ষুধার্ত বানায় উঠাইছে। হাসরের ময়দানে, কিয়ামতের ময়দানে মানুষদেরকে দেখে চিনতে পারবে ওরা দুনিয়াতে ছিল লাট বাহাদুর, ওরা বাহাদুরি প্রকাশ করত, ওরা কোটি কোটি টাকার মালিক ছিল। আজকে তাদের মতো কোনো পিপাসার্ত আর ক্ষুধার্ত অনাহারি লোক দেখা যায় না। জুরি কন্যা হরাইশ, হরাইশ রে, কারে তুমি তালাশ করো? জিবরিল ডাক দেওয়ার পরে হুরাইশ সাপটি বড় বিশাল সাপ, যার মাথাটা হলো আসমানে, জমিনে সপ্তম জমিন নিচে যার লেজ, এত বড় বিশাল সাপ। হরাইশ সাপটা ডাক দিয়ে বলেন, যারা ইচ্ছে করে নামাজ বাদ দিয়ে দেয়, নামাজ আদায় করে না, আমি এদেরকে সন্ধান করি। যারা যাকাত দেয় না, আমি এদেরকে সন্ধান করি। যারা শরাবখোর, আমি এদেরকে সন্ধান করি। যারা সুদখোর, আমি এদেরকে সন্ধান করি। যারা মসজিদে যাইয়া দুনিয়াবি কথা বলে, নামাজ আদায়ের জন্য ইচ্ছে মতো যায় নাই, জিকির আজকারের জন্য যায় নাই, নিজের প্রভাব আর প্রতিপত্তি বিস্তারের জন্য মসজিদে চলে যায়। মসজিদে আল্লাহর বান্দা মাথাকে নত করে, ওরুজু করে মসজিদে যায় ঢোকে নাই, বাহাদুরি প্রকাশের জন্য অহংকার নিয়ে, গরিমা নিয়ে, তুকুব্বুরি নিয়ে ইচ্ছে মতো মসজিদে যায় অহংকার মারে। ওই সকল মানুষ ইচ্ছে মতো কথাবার্তা বলেন। দিনের নবী মুস্তাফা রাহমাতুল লিল আলামিন বলেন, আমার উম্মতেরা ওই সকল মানুষের কাছে মসজিদে যায় তুমি বসবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়াতি আলান নাস, এমন একটি সময় আমার উম্মতের মধ্যে এসে যাবে, আমার উম্মতেরা দেখা যাবে মসজিদে যাবে, জামানুই ইয়াকুনু হাদিসুহুম, মসজিদের ভিতরে যায় আমার উম্মতেরা কথাবার্তা বলবে, অনর্থক কথাবার্তাগুলো বলবে, তাদের সামনে তাদের কাছে নিকটে যায় তোমরা বসবে না। ফালাইসা লিল্লাহি ফিহিম হাজা, তাদের দ্বারা কোনো প্রয়োজন নাই, সুতরাং তুমি নীরবে আল্লাহর জিকির করো রে বান্দা। যারা মসজিদে প্রভাব বিস্তারের জন্য যাবে, কথাবার্তা বলবে, অনর্থক কথাগুলো বলবে, ওই লোকের কাছে মসজিদের ভেতরে যায় বসবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আরে আবু হুরায়রা, আমি নবী হাদিস কানা বর্ণনা করলাম। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, দ্বীনের নবী বললেন, হুরায়রা সাপটি ওই মানুষকে তালাশ করবে ময়দানে মাশরে। আল্লাহ বাহাদুরি প্রকাশ করেছো। দ্বীনের নবী
নবী মুস্তাফা বলবেন এত বড় বিশাল সাপটা তালাশ করে মসজিদে যাইয়া দুনিয়া ভিক্ষতা বলেছো তুমি কোথায় রে তুমি কোথায় জিবরাইল আমি ওরে তালাশ করলাম জিবরাইল বলে কি করবা কই কুকুরের বাচ্চার মতো এদেরকে যায়া ধরব এদেরকে কামড় দিয়ে ধরব আর ওদেরকে আমি কুত্তার বাচ্চার মতো জাহান্নামের মধ্যে উড়িয়ে মারব নিক্ষেপ করব জিবরিল আলাইহিস সালাম ডাক দিয়ে বলেন ওরে সাপ তুমি কেন সৃষ্টি হয়েছ কয় আমি এত বড় বিশাল সাপ 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 ডিম পারে ডিম পারার পরে সাপ ওখানে আবার ডিম থেকে বাচ্চা ফোটানো আল্লাহ পাক এই নিয়মের ব্যবস্থা করে দিয়েছেন কিন্তু হুরাই সাপটিকে বলে আমি যাতে সাপ হতে পারি কিন্তু আমি এমন আমি প্রসব করে থাকি জাহান্নামের ভেতরে বড় বড় বিচ্ছু জোরে জোরে নাউযুবিল্লাহ জিবরিল কয় হুরায়েশ তোমার মতো এত বড় ভয়ানক সাপের খবর তো আমি জিবরাইল জানতাম না হুরায়েশ সাপ ডেকে বলে আমি সেই পাঁচ প্রকারে বিভক্ত পাঁচ শ্রেণীতে বিভক্ত লোকের জন্য আমি জাহান্নামে আসি জোরে কর নাউযুবিল্লাহ একটু মহব্বতে পড়ি আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা এমন একদিন ডাক আসিবে এই দুনিয়া সারিতে সদা কাপনের কাপড় গায়ে পরিবে রঙ্গিনী কাপড়ে খুলিতে আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা وعلى آل سيدنا فيومئذ لا يعذب عذابه أحد ولا يوثق وثاقه أحد বান্দা কিয়ামতের ময়দান যেদিন কায়েম হয়ে যাবে এমন ভাবে আল্লাহ তাআলা বান্দাকে পাকড়া করবে সেই দিনের মতো আর দুনিয়ায় কেউ পাকড়া করে নাই এমন ভাবে আল্লাহ তাআলা বান্দাকে ধরবে সেই রকম কেউ কোনোদিন ধরে নাই আমার আল্লাহ সেইভাবে বান্দাকে এমন ভাবে আযাব দিবে সেই রকম দুনিয়াতে কেউ আর শাস্তি দেয় নাই আযাব দেয় নাই এমন দিন এসে যাবে রে বান্দা দিনের নবী মুস্তাফা বলেন তুমি ইমানদার নামাজি যাকাত দানকারী মা বাবার খেদমতকারী তুমি গুরুজনদেরকে শ্রদ্ধা করনেওয়ালা তুমি ছোট্টদেরকে স্নেহ করনেওয়ালা ভালো কথা বলনেওয়ালা ফাসাদ করো নাই অনিষ্ট করো নাই অন্যায় অপরাধ করো নাই ইমানদার নামাজি মানুষ আল্লাহওয়ালা মানুষ ময়দানে মাশরে যাইয়া যদিও আমলের ধারা যদি কম থাকে আমল যদিও সংকীর্ণ থাকে কবর জাহান্নামের আগুনে জ্বলতে জ্বলতে বান্দা আংরা হয়ে গেল তবে বান্দা ঈমান নিয়ে হাসরের ময়দানে এসেছে এমন মানুষকে আল্লাহ কতভাবে মহব্বত করেন কতভাবে মায়া করেন কতভাবে আমার আল্লাহ ভালোবাসে আল্লাহর কুরআন প্রমাণ করে জোরে বলেন সুবহানাল্লাহ قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله ইমানদারের আমি আল্লাহ ঘোষণা করে দিলাম কুল ইয়া ইবাদিয়াল্লাযিনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ
ইন্নাহু হুয়াল গাফুরুর রাহিম। আমার আল্লাহ বলেন, নবী গো, আমার দুস্থ আমার ইমানদার বান্দাদেরকে আপনি ঘোষণা করে দেন, আপনি বলে দেন, আমি আল্লাহ বলে দিয়েছি, বান্দারা যদি ইমানদার হয় যেন নিরাশ হয়ে যায় না, আল্লাহর রহমতের যেন আশা করে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। বান্দা তুমি রহমতের আশা করো, নিরাশ হয়ে যাইও না। কারণ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মায়ান নবী বলেন, যদি ইমানদার হও তুমি রহমতের আশা করো, কাফের হলে রহমতের আশা করা যায় না। আমার দিন নবী মুস্তাফা ডেকে বলেন, সাইয়েদনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একখানা হাদিস এসেছে। দিনের নবী মুস্তাফা ডেকে বলেন, কাদ সাবাকাত রাহমাতি ওয়া আলা গাদাবি। আমার আল্লাহ নবী ডেকে বলেন, আল্লাহ তাআলা পৃথিবী সৃষ্টি করলেন, আরশ আজিম বানাইলেন, আরশের উপরে আমার আল্লাহ একটা কালাম এমন সুন্দর করে একটা বাক্য লিখে দিলেন, একটি লিপি আমার আল্লাহ লিখে দিয়েছেন, যার মধ্যে হলো কাদ সাবাকাত রাহমাতি ওয়া আলা গাদাবি। রহমত গজবের উপরে, শাস্তির উপরে আল্লাহর দয়া বিরাজ করে প্রাধান্য পেয়েছে। বলেন সুবহানাল্লাহ। বান্দারে কিছুদিন যদি তুমি কষ্ট করো, আল্লাহকে তুমি বলে যাও না। ও বান্দা, যদি তুমি মুসিবতে পড়ে যাও, আল্লাহকে তুমি ভুলে যাও না। ও বান্দা, রহমতের আশা ছেড়ে দিও না। বান্দা, আমি আল্লাহ নবী তোমাকে জানিয়ে দিলাম। দিনের নবী মুস্তাফা উম্মতদেরকে ডেকে দিলেন, উম্মত আল্লাহ পাকের দরবারে তুমি রহমতের আশা করো। গুনাহ করেছ, অন্যায় করেছ, আমার উম্মতকে জানিয়ে দাও। দিনের নবী মুস্তাফা রাহমাতুল লিল আলামিন মায়ান নবী বলেন, সাহাবায়ে কেরামেরা, তোমরা তো আমি নবীর সঙ্গে তোমরা থেকেছো, এইভাবে আমি নবীর হুকুম মেনে আমল করেছো। কিয়ামত পর্যন্ত যারা যুগ যুগ ধরে যখন জমিনে আগমন করবে, আমার উম্মতরা তোমরা সেই আমলগুলো করো। আল্লাহর ভালোবাসা থেকে বলে যাও না, আল্লাহর রহমতের আশা থেকে তোমরা নিরাশ হয়ে যাও না। আমার আল্লাহর গজবের পরে আমার আল্লাহ তোমাদের জন্য রহমান ও রহিম নাম তোমাদের জন্য রেখে দিয়েছেন। জুড়ে বলেন সুবহানাল্লাহ। কুল ইয়া ইবাদিয়াল্লাযিনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গাফুরুর রহিম। এই আয়াতি কারিমার তাফসীর লিখেছেন মুফাসসিরিনে কেরাম। কয়েকটি অভিমতের মধ্যে চারটি অভিমত সুন্দর করে ব্যক্ত করেছেন। আল্লাহ যে কতভাবে ময়দানে মাশরে বান্দাকে মায়া করে, বান্দাকে আল্লাহ কতভাবে মহব্বত করবে, ওই দিন কিয়ামতের ময়দান যখন কায়েম হয়ে যাবে, দিনের নবী মুস্তাফা ডেকে বলে, রে উম্মতেরা, ইহশারুন নাস ইয়াউমাল কিয়ামাতি খুফাতান ওরাতান গরালান। কুলতু ইয়া রাসূলুল্লাহ আর-রিজালু ওয়ান নিসাউ জামিআ ইয়ানজুরু বা'দুহুম ইলা বা'দ। ফাকালা ইয়া আয়েশা আল আমরু আশাদ্দু মিন আন ইয়ানজুরু বা'দুহুম ইলা বা'দ। কিয়ামতের ময়দান যেদিন কায়েম হয়ে যাবে, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডেকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই ময়দানে মানুষ উলঙ্গ অবস্থায়, নগ্ন পদ অবস্থায় ময়দানে মাশরে উঠে যাবে, যেই দিন তাদের পরনে কোনো কাপড় থাকবে না, সতর ডাকনা থাকবে না। নবী গো, ওই ময়দানে নারী পুরুষ কি পুরুষের দিকে, আর নারী কি পুরুষের দিকে, পুরুষ কি নারীর দিকে তাকাবে না গো নবী। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ তো পুরুষের জন্য পর্দার বিধান করে দিয়েছেন, নারীদের জন্য পর্দার বিধান করে দিয়েছেন। দিনের নবী গো, নারীরা যদি পুরুষের দিকে তাকায়, পুরুষ যদি নারীদের দিকে তাকায়, গুনাহ হবে। আমার নবী ডেকে বলে, আয়েশা রে, আয়েশা, কাল হাসরের ময়দানটা এমন হয়ে যাবে, ওই ময়দানে মাশরে পুরুষ নারীর দিকে সাহস পাবে না, আর নারীরাও পুরুষের দিকে তাকানোর সাহস পাবে না। ওই ময়দানটা হবে কঠিন ভয়াবহের ময়দান। জোরে কোন আল্লাহু আকবার। কেমন ভয়াবহ হবে আল্লামা শেখ ফরিদউদ্দীন আত্তার রাহমাতুল্লাহি আলাইহি বর্ণনা করতেছেন। কোথাও যেন একটা সাগরের মধ্যে একটা লঞ্চ মরে গিয়েছে, একটা স্টিমার ধ্বংস হয়ে গেল। হঠাৎ করে দেখা যাচ্ছে একটা কাষ্ঠের টুকরায় একটা বিড়াল আর ইঁদুর বসে আছে। জোরে কোন সুবহানাল্লাহ। এখন আপনারাই বলেন, ইঁদুর আর বিড়ালের মধ্যে ভালোবাসার সম্পর্ক, সুসম্পর্ক আছে কিনা নাই? কি কর সম্পর্ক নাই? জোরে বলেন সম্পর্ক। ভালোবাসার কোনো সম্পর্ক, মমতা, মহাব্বত, দয়ার কোনো সম্পর্ক
বিড়াল যদি ইঁদুর দেখে ধাওয়া করে, কথা কোন ঠিক কিনা? আর বিড়াল যদি ইঁদুর দেখে ধাওয়া করে, আর ইঁদুর বিড়াল দেখা মাত্রই পলায়ন করে, কথা বলেন ঠিক কিনা? ওই ময়দানে মাশর এমন হবে, কায়েম হবে ময়দানে মাশর, সবাই বলবে ইয়া নাফসি ইয়া নাফসি ইয়া নাফসি, আল্লাহ গো তুমি আমাকে রক্ষা করো, আল্লাহ তুমি আমাকে রক্ষা করো, সবাই বলে রক্ষা করো। এখন সাগরের মাঝখানে ইঁদুরও পড়ছে, বিড়ালও পড়ছে বিপদে, ইঁদুরও পড়ছে বিপদে, দুজন পড়ছে একটা কাষ্টের মাঝখানে। জোরে কোন সুবহানাল্লাহ। বিড়াল সাহেব মনে মনে ছিল ইঁদুরকে ধরবে, কিন্তু সাগরের মাঝখানে চতুর্দিকে পানি দেখে ভয় তত্তর করে কাঁপতেছে। কয় আহারে, আমি যদি একটু নড়াচড়া দেই আর যদি কাষ্টের টুকরাটা ডুবেই যায় তাইলে তো আমিও মারা যেতে পারি। আবার বিড়াল সাহেব অবস্থান করতেছে তার জায়গায়, একটুকু নড়াচড়া করে না। ইঁদুর বিড়ালকে দেখে আবার দৌড় দেয় না, পলায়ন করে না, সেও নীরব যেন নিশ্চুপ বসে আছে, মনে মনে ধারণা করতেছে কয় আমি যদি দৌড় দেই তাহলে আর কই যাবো, সামনে ডানে বামে সব দিকেই তো পানি, সুতরাং আমিও পানিতে সাঁতার কেটে কুল পাবো না, মারা যেতে পারি। এখন দুজন যান বাঁচানোর চিন্তায় ব্যস্ত আছে, কেউ কোনো নড়াচড়া করে না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন হাসরের ময়দানের সেই ভয়াবহতাটা হবে এমন, আয়েশা রে ওই ময়দানে মাশরে কোনো নারী পুরুষের দিকে তাকানোর সাহস পাবে না, কোনো পুরুষও নারীর দিকে সাহস পাবে না তাকানোর মতো। ওই ময়দানে মাশরে সবাই বলবে ইয়া নাফসি ইয়া নাফসি ইয়া নাফসি, ইয়াকুলুল ইনসানু ইয়াউমাইযিন আইনাল মাফার কাল্লা লা ওয়াযার ইলা রাব্বিকা ইয়াউমাইযিন ইস্তাকার কাল্লা লা ওয়াযার ইলা রাব্বিকা ইয়াউমাইযিনিল মুস্তাকার। এমন একটি ময়দান এসে যাবে সবাই পলায়ন করবে কোন দিকে? সকলে যেদিকে পলায়ন করে সেদিকেই তো আমার আল্লাহ ছাড়া কিছুই নাই, কথা বলেন ঠিক কি না? ময়দানে মাশর, ওই ময়দানে মাশর লোকের বলবে আল্লাহ যাব আমি কোথায়, কোন দিকে যাব, কোন দিকে অবস্থান করব? যেদিকে দৌড় দিব সেই দিকে দেখি তাকায়া তাকায়া কাঠগড়া মিজান পাল্লা যেন অবস্থান করে। মাবুদ রে কোথায় আমি চলে যাব, যাওয়ার মতো কোনো সুযোগ নাই, জায়গা নাই। কাল্লা লা ওয়াযার, তুমি আল্লাহ ছাড়া কোনো আশ্রয়স্থল নাই। ইলা রাব্বিকা ইয়াউমাইযিনিল মুস্তাকার ইউনাব্বাউল ইনসান ইয়াউমাইযিন বিমা কদ্দামা ওয়া আখার। ওই দিন লোকেরা বলবে, আল্লাহর বান্দা বান্দিরে বলবে আল্লাহ আল্লাহ ভালো কোনো নেকির কাজ যদি করে নিতে পারতাম, আজকে তাফসীরুল কোরআন মাহফিল সম্মেলনে যায়া কিছুক্ষণ সময় বসিয়া সুবহানাল্লাহর আওয়াজ দিয়ে আলহামদুলিল্লাহর আওয়াজ দিয়া মিজানের পাল্লাটাকে যদি ভর্তি করে দিতে পারতাম, আজকে এমনই না কত লাভ হবে। কাল হাসরের ময়দানে বান্দা আর বান্দি আল্লাহর দরবারে ওই দিন বলবে আল্লাহ আজকে কি করলাম, ভালো কাজ করি নাই, নেকির কাজ করি নাই, নেকির কাজ করে কিছু হাসরের ময়দানে পাঠিয়ে দিতে পারলাম না। ওই দিন বান্দা ইউনাব্বাউল ইনসান ইয়াউমাইযিন বিমা কদ্দামা ওয়া আখার। ওই দিন আল্লাহর বান্দা হাসরের ময়দানে বলবে আল্লাহ গো আজকে আমার জীবনের হিস্টোরি তুমি ময়দানে মাশরে তোলে প্রকাশ করবে। বান্দার জবান সাক্ষী দিবে, জিহ্বা লিসান সাক্ষী দিবে, ঠোঁটগুলো সাক্ষী দিবে, দুটো হাত সাক্ষী দিবে, বান্দার পা দুটো সাক্ষী দিবে, চোখ সাক্ষী দিবে, সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ বান্দার আপন থাকবে না, সব যেন পর হয়ে যাবে। বান্দা ময়দানে মাশরে যাইয়া ইয়া নাফসি ইয়া নাফসি বলবে, বান্দার অঙ্গ প্রত্যঙ্গ সাক্ষী দিবে। আজকে শুক্রবার দিবাগত রাত্রিতে তাফসীরুল কোরআন এই মহা সম্মেলনে কে এসেছে আর কে আসে নাই? যারা এসেছে ওরা বলবে আল্লাহ তাফসীরুল কোরআন মাহফিল সম্মেলনে যায়া ভালো কাজ করেছিলাম, নেকির কাজ করেছিলাম, মিলায় শরীফ পড়েছিলাম, কিয়াম শরীফ পাঠ করেছিলাম, জিকির আজকার করেছিলাম, আল্লাহ তাকায়া দেখো আমার আমল হিসাব করে দেখো। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ কো মিজানের ব্যবস্থা তো করেই রাখছি, সুতরাং হিসাব তো হবেই, কথা কোন ঠিক কি না? কুল ইয়া ইবাদিয়াল্লাযিনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গাফুরুর রহিম। মুফাসসিরিনে কারাম তাফসীর করতেছেন, চারটা অভিমত ব্যক্ত করেছেন। ওই ময়দানে মাহশরে বান্দা বলবে ইয়া নাফসি ইয়া নাফসি, আল্লাহ আমাকে রক্ষা করো। সেই দিন মুফাসসিরিনে কারাম চারটা অভিমত থেকে একটা অভিমত ব্যক্ত করেছেন। সেই দিন একজন বান্দাকে মিজানে নিয়ে যাওয়া হলো, পাল্লাতে নিয়ে বান্দার
নেকি এবং বদি ওজন দেওয়া হয়েছে। তখন ওজন দেওয়ার পরে বান্দা এখন আল্লাহর বান্দা জাহান্নামী হয়ে গেল। আল্লাহ ঘোষণা করে দিয়েছে ইনতালিকু বিআবদি ইলান্নার, ফেরেশতারা দেরি করিস না, আমার ওই বান্দারে নিয়ে জাহান্নামে নিয়ে যা, বান্দারে জাহান্নামে নিয়ে জাহান্নামের আগুন দিয়ে জ্বালাতে থাকো। জোরে কর নাউযুবিল্লাহ। বান্দায় কান্দে আর চিন্তা করে আর চোখের পানি ছাইরে কান্দে আর কয় আল্লাহ মা আনসাফতা রব্বি, মা আনসাফতা রব্বি, মা আনসাফতা রব্বি, হে আমার প্রভু আপনি তো সুবিচার করেন নাই। আল্লাহ বলেন রে বান্দা আমি আল্লাহ সুবিচার কেমন করে করলাম না? তুমি ইমানদার, তবে জীবনে তুমি অন্যায় কাজ করেছো, পাপাচারে তুমি লিপ্ত ছিলে রে বান্দা। তুমি নামাজ আদায় করো নাই, শরাব পান করেছো, জিনার কাজ করেছো রে বান্দা। আমার আল্লাহর মহান আদালতে বান্দা সেই দিন ডাক দিয়ে বলে আল্লাহ জিনা করেছি, জাহান্নামের আগুনে জ্বলে আংরা হয়েছি, মদ খেয়েছি, জাহান্নামের আগুনে জ্বলে আংরা হয়েছি। মাবুদ রে, কবরের ভেতরে জ্বলতে জ্বলতে আংরা হয়ে গেলাম। হাসরের ময়দানে সূর্যের প্রচন্ড তাপের নিচে দাঁড়ায়া এত কষ্ট করলাম রে আল্লাহ, কবর থেকে জ্বলতে 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 আংরা হয়ে আসলাম। তবে ঈমান নিয়ে, সাহাবায়ে কারামের আদর্শ নিয়ে, তরিকতের বুজুর্গানে দিনদেরকে ভালোবেসে আজকে হাসরের ময়দানে আসলাম। আল্লাহ তুমি তো সুবিচার করো নাই। আল্লাহ কই কেমন করে সুবিচার করলাম না? মাবুদ, মাবুদ রে, তুমি বলেছ গরিব বেচারার যেখানে কোনো বন্ধু থাকে না, তুমি আল্লাহ নাকি তার জন্য বন্ধু হয়ে যাও। এবং বিসমিল্লাহ ফটকের মধ্যে কোরআনে কারীমের আয়াতে কারিমায় পেয়েছিলাম বিসমিল্লাহির রাহমানির রাহিম। খোদাবন্দ কুদ্দুস আল্লাহ রহমান নাম, রহিম নাম পেয়েছিলাম রে আল্লাহ। রহমান জি কত দয়ালু, রহিম নাম জি কত করুণাময়। তোমার রহমান নাম কোথায়, রহিম নাম কোথায় রে আল্লাহ? এই জন্য বলেছি তুমি সুবিচার করো নাই। আমার আল্লাহ এবার ডাক দিয়ে কয় সাদাকাত আবদি, সাদাকাত আবদি, সাদাকাত আবদি। বান্দা তুমি সত্য কথা বলেছো রে বান্দা, সত্য কথা বলেছো রে বান্দা, সত্য কথা বলেছো রে বান্দা। ইনতালিকু বিআবদি ইলাল জান্নাহ। ফেরেশতারা রে, ফেরেশতারা দেরি করিস না, আমার ইমানদার বান্দাদেরকে তুমি জান্নাতে লইয়া যাও। জোরে কোন সুবহানাল্লাহ। দুই নাম্বার ব্যক্তি আল্লাহ পাক বললেন বান্দা, বান্দারে তোমাদের অবস্থা কেমন হবে? দুই নম্বরে মুফাসসিরিনে কেরাম তাফসীর করতেছেন, দুইটি বান্দাকে মিজানে যাওয়া হলো, মিজানে নিয়ে যাওয়া হলো, দুই বান্দাকে ওজন দেওয়া হলো মিজানে। মিজানের পাল্লায় নিয়ে ওজন দেওয়ার পরে দুজন বান্দা জাহান্নামী হয়ে গেল। আল্লাহ বলেন এক একটা করে ইনতালিকু বিআবদি ইলান্নার, জাহান্নামে পৌঁছায় দাও। আল্লাহর বান্দাদের মধ্যে দেখি এক বান্দা এমন ভাবে দৌড় মেরে দিয়েছে, ময়দানে ফেরেশতার হাত থেকে বান্দা ছুটি দৌড় মেরে পলায়ন করে। আমার আল্লাহ কয় ইয়াকুলুল ইনসান ইয়াউমাইযিন আইনাল মাফাও। এ বান্দা ওই ময়দানে কোন দিকে যাবে, যাওয়ার মতো কোনো জায়গা নাই রে বান্দা। পলায়ন করবি কোথায়? যেদিকে যাবে খাল্লা লাওয়াজার, খাল্লা লাওয়াজার, খাল্লা লাওয়াজার। আল্লাহর আশ্রয়স্থল ব্যতীত আর কোনো জায়গা থাকবি না। সেই দিন বান্দা পলায়ন করে দৌড় মারছে। দ্বিতীয় বান্দাকে ফেরেশতারা জাহান্নামের জিঞ্জির পরায়া ঠাইনা ঠাইনা জাহান্নামে নিয়ে যায়। একটি বান্দা এবার ফেরেশতার হাতে একবার পিছনের দিকে তাকায়, সামনে একটি কদম অগ্রসর হয়। ফেরেশতা ডাক দিয়ে কয় আল্লাহর বান্দা, সামনে একটি কদম অগ্রসর হওয়ার পরে পিছন দিকে মাথা ঘুরাইয়া চাও, তার কারণ কি জানতে চাই। বান্দায় দেখে বলে ফেরেশতারা রে, এই জন্য পিছন দিকে গড়ে গড়ে তাকায়। আল্লাহ মান সাফতা রাব্বি, সুবিচার করে নাই। আমার মাহবুদ, আমার মালিক সুবিচার করে নাই। কারণ আল্লাহ তো বিসমিল্লাহ পটকে বলে দিয়েছে, রহমান রহিম নাম দ্বারা আল্লাহ দয়া করবে। খোদা কেন যে আমার উপর দয়া করে না?
এবার আমার আল্লাহ ডাক দিয়ে কয়, ফেরেশতারা বান্দা কি চায় আর ওই বান্দা কেন পলায়ন করলো? ফেরেশতারা বান্দাকে ডাক দিয়ে কয়, আজকে কোথায় যাবে ময়দানে? যেদিকে যাবে তুমি আল্লাহর কাছেই যেতে হবে। কেন তুমি ধর্মাল্লে পলায়ন করে? কয় এই জন্য ধর্মের ছিলাম, জাহান্নামের আগুনের ভয় খবরে জ্বলতে জ্বলতে আমি আংরা হয়ে গেলাম। হাসরের ময়দানে ঈমান নিয়ে হাসরের ময়দানে হাজির হলাম, তারপরেও আজকে জাহান্নামী হয়ে যাব। ভয়ের ফেরেশতা আল্লাহর জাহান্নামের ভয়ে দূর মেরেছি। আমার আল্লাহ দেখে বলে, আমার বান্দা বিসমিল্লাহ শরীফের ভিতরে রহমান এবং রাহিম নামের দয়া তালাশ করে, সাদাক্তা আব্দি, বান্দা সত্য কথা বলেছে। ফেরেশতারে নিয়ে জানিয়ে যা, আমার ইমানদার বান্দাদের দুনু বান্দাদেরকে জান্নাতে লইয়া যা। জোরে কোন সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ। 3 নাম্বার মুফাসসিরিন কেরাম তাফসীর করতেছেন, তৃতীয় নাম্বারে এক ব্যক্তি, যেই ব্যক্তিকে মিজানে নিয়ে যাওয়া হলো, পাল্লাতে বান্দার নেকি বদি ওজন দেওয়া হলো। মিজানে নিয়ে যাওয়ার পরে বান্দার অঙ্গ প্রত্যঙ্গ, সকল অঙ্গ প্রত্যঙ্গ পাপ কাজের স্বীকারোক্তি দেয়। মাওলা রে, ওই জায়গায় আমি অন্যায় করেছিলাম, ওই জায়গায় আমি অপরাধ করেছিলাম, রাতের আধারে আমি অন্যায় করেছি রে আল্লাহ। আমেরিকার জমিনে 100 তলা বিল্ডিং এর ভেতরে, এত বড় বিশাল বিল্ডিং এ একটি কক্ষের ভিতরে আমি অন্যায় করেছিলাম, মদ্যপায়ী ছিলাম রে আল্লাহ। কোথায় রাতের আমাবস্যার অন্ধকারে রাতিতে অন্যায় করেছিলাম, মাবুদ সব তো তুমি জানো রে আল্লাহ। তবে জ্বলতে জ্বলতে আমি আংরা হয়ে গেলাম রে আল্লাহ। তবে ঈমান নিয়ে আজকে হাসরের ময়দানে হাজির হলাম। মাবুদ, আমার হাত, আমার পা, আমার লেসান জবান, আমার চোখ, আমার নাসিকা, আমার কর্ণ, আমার অঙ্গ প্রত্যঙ্গ সকলই যেন আমার বিপক্ষে সাক্ষী দিল। আমি কি করি? আজকে গরিব বেচারার যেখানে কোনো বন্ধু নাই, তুমি বলেছো সেই বান্দার তুমি বন্ধু হয়ে যাইবা। খোদা রে, তুমি কি একটু মায়া করবা না রে আল্লাহ? খোদা অন্ধ কুদ্দুস, তুমি কি ওই বান্দাকে একটু ভালোবাসবা না? তুমি তো কুরআনে কারিমে বলে দিয়েছ, বিসমিল্লাহির রহমানির রহিম, রহমান এবং রহিম নাম, রহমান নাম দিয়ে হাসরের ময়দানে ইমানদারদেরকে মায়া করবে রে আল্লাহ। আজকে তোমার রহমান নামের তো কোনো পরিচয় পাইলাম না। গরিব মানুষের যেখানে কোনো আপন কেউ নাই, জানি তুমি ছাড়া কেউ গো আল্লাহ আপন থাকবে না। কোন সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ। আমার আল্লাহ ফেরেশতাদেরকে বলে, ফেরেশতারা রে, সাদাক্তা আব্দি, বান্দা তো সত্য কথা বলেছে। ইনতালিকু বিআবদি ইলাল জান্নাহ, আমার ওই বান্দারে জান্নাতে লইয়া যান। 6 নাম্বার একটা ব্যক্তি ময়দানে মাসরে চোখের পানি ছেড়ে কান্দেন। 4 নাম্বার ব্যক্তিটা তার জীবনের সকল বদি এবং নিকির কাজকে পাল্লাতে ওজন দেওয়া হলো। এবার একটা নিকির অভাব পড়ে গেল। লোকটি এবার আল্লাহ তাআলাকে ডাক দিয়ে বলে, মালিক, মালিক, মালিক রে, যদি পারমিশন দিয়ে থাকেন ময়দানে মাসরে আমি ঘুরে ঘুরে দেখব, ময়দানে মাসরে আমি সন্ধান করব, তালাশ করব। পৃথিবীতে যেই মা, পৃথিবীতে যেই বাবা আমার জন্য সম্পত্তি নষ্ট করে দিয়েছে, সন্তান অসুস্থ ছিল, ঢাকায় বড় হসপিটালে ভর্তি করেছে, ডক্টর সাহেব বলেন আপনার সন্তানকে যদি আপনি সুস্থ করে নিতে চান কোটি টাকা প্রয়োজন হবে। কয় ডক্টর সাহেব, আমার সন্তানের জন্য আমার এই কোটি টাকার সম্পত্তি আমি নষ্ট করে দিতে রাজি আছি, তারপরও আমার সন্তানের চিকিৎসা চালিয়ে যান। জোরে কোন সুবহানাল্লাহ। আবার লোকটা ডাক দিয়ে কয়, আল্লাহ, আল্লাহ গো, মাত্র একটা নিকের অভাব, জান্নাতে যেতে পারি নাই, আমাকে যদি পারমিশন দেন। আমার পৃথিবীতে মা ছিল, আমার বাবা ছিল, আমার সহোদর ভাই ছিল, আমার বোন ছিল, আমার পড়োশী বন্ধু বান্ধব ছিল, আমার আত্মীয় স্বজন ছিল, যদি আপনি পারমিশন দেন ময়দানে ঘুরে ঘুরে দেখব রে আল্লাহ। আমার আল্লাহ কই, ময়দান এমন ময়দান, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমা ইযিন শাআনু ইউগনি উজুহু ইয়াউমা ইযিম মুসফিরা। ওই ময়দানটা এমন ময়দান হবে যেই ময়দানে ছেলে বাবাকে পরিচয় দেয় না, বাবা সন্তানকে পরিচয় দেয় না, মা সন্তানকে পরিচয় দেয় না, সন্তান মাকে পরিচয় দেয় না, ভাই ভাইকে পরিচয় দিতে চায় না, স্ত্রী স্বামীকে পরিচয় দিতে চায় না,
স্বামী স্ত্রীকে পরিচয় দিতে চায় না। এমন ময়দানে কোথায় যাবি রে বান্দা? তারপর বান্দা আল্লাহর কাছে ফরিয়াদ করে, আল্লাহ যদি পারমিশন দেন ময়দানে ঘুরে ঘুরে দেখব। ওই ময়দানে পারমিশন পাইয়া বান্দা বাবার কাছে চলে যায়। বাবাকে যায় বলে, বাবা আমনে নাকি আমার বাবা, আজকে একটা নেকির অভাবে জাহান্নামে হয়ে যাচ্ছি। বাবা গো, একটি নেকি আমাকে আল্লাহর ওয়াস্তে দিয়ে দেন। বাবা বলে, আজকে আমার কোনো সন্তান নাই, আমি আমার সন্তান বলে পরিচয় দিতে পারবো না। মায়ের কাছে দৌড়াইয়া চলে যায়। মা 10টি মাস আপনার গর্ভে রেখেছেন, প্রসবের সময় মা এত কষ্ট করেছেন, জীবনটা আমার জন্য দিতে বাধ্য হয়েছেন। মা গো, এত মায়া মহাব্বত করেছেন গো মা। শীতের রজনীর মধ্যে মা আমি সন্তান যখন পেশাব করেছিলাম, পায়খানা করেছিলাম, ছোট্ট দুধের শিশু গো মা, আপনি যদি আমাকে পেশাব পায়খানায় রাখতেন, ঠান্ডা লেগে যেত, নিমন্নি হয়ে যেত। মা বাম দিকে পেশাব করেছি, আপনি মা আমাকে ডান দিকে নিয়েছেন। ডান দিকে যখন পেশাব করেছিলাম, ডান দিক থেকে আমাকে বুকের উপরে জায়গা দিয়েছেন। এত দুরুদি মা, আজকে কি আমাকে একটা নেকে দেবেন না? মা ডেকে বলে, আমার কোনো সন্তান ছিল না। ভাইয়ের কাছে যাবে, ভাই বলে রক্তের বাঁধন পৃথিবীতে ছিল, কিন্তু আখিরাতের ময়দানে আমার কোনো ভাই নাই। স্ত্রীর কাছে যাবেন, স্ত্রী বলে আমার কোনো স্বামী নাই। আল্লাহ তাআলা ডেকে বলে, রে বান্দা, ওই ময়দানে কার কাছে যাবি, কোথায় যাবি? আমি আল্লাহ ঘোষণা করে দিলাম রে বান্দা, ওই ময়দানে মাশরে বান্দা কারো কাছে একটা নেকি পায় না। হঠাৎ করে যাই এক বান্দার কাছে যেয়ে বলেন, বাজান আপনি আমাকে একটা নেকি দিবেননি? বাবা আমাকে বিদায় করে দিল, মা আমাকে বিদায় করে দিল, ভাই আমাকে বিদায় করে দিল, বোন আমাকে বিদায় করে দিল, আমার স্ত্রী আমাকে বিদায় করে দিল, সন্তান আমাকে বিদায় করে দিল, একটি নেকির অভাবে আমি জান্নাতে যেতে পারি না। লোকটি ডেকে বলে ময়দানে, ভাই আমি জীবনে পাপ কাজ করেছি, শুধু একটি নেকির কাজ করেছি, একটি নেকি নিয়ে কিয়ামতের ময়দানে হাজিরা দিয়েছি। কোন সুবহানাল্লাহ। লোকটা কয়, আল্লাহ গো, একটি নেকি দিয়ে তো আমি জান্নাতে যেতে পারুম না। আল্লাহ পাক একটি নেকি আমারই ভাইকে আমি দিয়ে দিলাম। কোন সুবহানাল্লাহ। আরো জোরে জোরে আওয়াজে বলেন সুবহানাল্লাহ। ময়দানে মাশরে লোকটি যখন ওই লোকটিকে একটি নেকি দিয়েছেন, চতুর্থ নাম্বার অভিমত মুফাসসিরিন কেরাম ব্যক্ত করেন, সেই দিন আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, ফেরেশতারা রে দেরি করিস না। বান্দা ছিল ঈমানদার, শুধুমাত্র একটি নেকির কাজ নিয়ে বান্দা আজকে হাসরের ময়দানে আগমন করেছে। আমার বান্দা ওই ময়দানে দয়া দেখাচ্ছে, মায়া দেখাচ্ছে, মাহাব্বত দেখাচ্ছে। আমি আল্লাহ বান্দার চাইতে হাজার 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 গুণ বেশি মায়া মাহাব্বত আমি দেখালাম। সুতরাং যে বান্দা একটি নেকি মাহাব্বত করে দিয়েছে, আর যেই বান্দা একটি নেকির অভাব পড়েছে, ইনতালিকু বিআবদিল জান্নাহ, আমার দুটো বান্দাকে জান্নাতে নিয়ে যাও। জোরে বলেন সুবহানাল্লাহ।